নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ মোচার ঘন্টর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি মোচাটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, কারণ মোচা কেটে জলে ভিজিয়ে না রাখলে কালো হয়ে যায়। সেই জন্য মোচা কেটে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রাখতে হয়। মোচাটাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি, তার ভেতরে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এর ভেতরে মোচাটাকে আমি দিয়ে দিলাম, মোচাটা আমি সেদ্ধ করে নেব। মোচার মধ্যে কষ থাকে, তাই মোচা সেদ্ধ করার সময় প্রেসার কুকারে একটু তেল মাখিয়ে নিলে কুকারটা কালো হয় না। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। প্রেসার কুকারটাকে আমি বন্ধ করে দিলাম। এবার দুটো সিটি দিয়ে মোচাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারটা ঠান্ডা হলে পরে মোচাটাকে আমি কুকার থেকে বের করে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে অল্প লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি কড়াই থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা আছে তাতে ফোড়নে দিয়েছি 4টে থেতো করা ছোট এলাচ, কিছুটা দারচিনি, 4টে লবঙ্গ, একটা তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যখন ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন একটা পেঁয়াজকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে এবার তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি। প্রায় 1 মিনিট আমি পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। 2 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আর তার সাথে দিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। তারপর একটা টমেটোকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি, সেই টমেটোর পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা মোচাটা এখানে আমি দিয়ে দিলাম। এবার মোচাটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। 3 মিনিট আমি মোচাটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আমি রান্না করে নিচ্ছি। 5 মিনিট আমি মোচাটাকে কড়াই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে কড়াইটা খুলে আমি মোচাটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মোচাটা আমার রান্না হয়েই গেছে। দেখুন বেশ মাখো মাখো হয়ে এসেছে। সবশেষে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের অসাধারণ স্বাদের মোচার ঘন্ট। এটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। আমার আজকের এই মোচার ঘন্ট রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার
আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।